তাড়াতাড়ি কলকাতা থেকে কাছে কোন জায়গাটায় ঘুরতে যেতে ভালো লাগে সবাই জানো, আর বাঙালি মানে ওখানে যাওয়াইটাই সবাই প্রেফার করে। চলো ঘুরে আসি। দীপুদা মানে চলো দেখতেই পাবে কোনটায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি, আর তোমরা অলরেডি থাম্বনেল থেকে বুঝেই গেছো। ও দাদা ও দাদা ও দাদা ও দাদা ও দাদা, আপনাকে দিয়ে ব্যাগ কে বয়াচ্ছে দাদা? আপনাকে দিয়ে তবে উবের ধরে চলে এলাম স্প্ল্যানেড মেট্রো। এই বাসটাই যাচ্ছি আমরা, দেখাচ্ছি তোমাদের কোন বাসে। আর এসে গেছি অলরেডি। চলো বাসটাতে আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর 500 টাকা করে টিকিট নিয়েছে। চলো বাসের ভেতরটা দেখাবো। অনেকদিন পর দিদি অনেকদিন পর যাচ্ছে বলে ব্যাগ প্যাক এখানে এসে নিয়ে নিল, বলছে আমার ব্যাগটা নিয়ে একটু ভিডিও করে দাও। না না ব্যাগ বইয়েছে, পুরো ব্যাগ বয়ে নিয়ে এসেছে। হ্যাঁ দেখো, যদি ব্যাগ বওয়ার কথা বলে আমি কাঁধ দেখাতে পারি, ব্যাগ আমি বয়েছি। দেখো 12:30টায় বাস ছাড়বে, দিদি চলে এসেছে স্প্ল্যানেডে কোল্ড ড্রিঙ্কস নিতে। কেন অনেকদিন পর আমি বাসে যাচ্ছি, দিদি অনেকদিন পরে বাসে ট্রাভেল করবে। দাদা বমি করে না, মিথ্যা কথা, দিদি করে, ঠিক আছে। ওই হলো আমি করি দাদা করে, একই তো ব্যাপার বলো। চলো বলো এক হলো, এটা এক হওয়ার কোনো কারণই নেই, একই হলো। আর আমাদের বাসে টিকিট কনফার্ম হয়ে গেছে, সব কিছু করে নেওয়া আছে। চলো বাসের ভেতরটা গিয়েই দেখাবো। চলো গ্যাস মার দিয়া রে। বন্ধুরা আমরা অলরেডি বাসে উঠে গেছি, আর পিছনে দেখো, পিছে দেখো, পিছেতে দেখো। আর বাসে উঠেই একটা ধামাকাওয়ালা সিন হয়ে গেছে। कौन मार दिया? চলো ডিও সে কাম চালা রে। গাইস এখনো বাস ছাড়েনি, অনেকক্ষণ হয়ে গেল। বাস বলেছিল 12:30টায় ছেড়ে দেবে, কিন্তু ছাড়েনি। আর এদিকে দেখো দিদি, আর বাসে অনেকদিন পরেই বাসে চড়ছি। চলো বাস ছাড়ুক। ফাইনালি বন্ধুরা বাস ছেড়ে দিয়েছে, আর দিদি তো ফুল খুশি, অনেকদিন পর যাচ্ছে দীঘা। আর চলো রাস্তায় এখন মোটামুটি হাওড়া ব্রিজ, এই দিকে শুয়ে আছে। বন্ধুরা যেতে যেতে ইউরো কাপ হচ্ছে সেমিফাইনাল, স্পেন ভার্সেস ফ্রান্স। এটা এইদিকে দেখছি, গোলটা দেখলে। আর এদিকে আমাদের গাড়ি চলছে। চলো আমি খেলা দেখি ততক্ষণ। গায়ে এখন কোলাঘাটে দাঁড়িয়ে আছি, আর এখন 2:30 বাজে। বাসটা টানছে, বাস কমফোর্টেবল, কিন্তু টানাটা একটু স্লো। আর জাস্ট এই হালকা টিফিন করে এলাম। দিদি এখানে দাঁড়িয়েছি, দেখো দিল ভেঙে। ফিশ ফিঙ্গার খুঁজছিল এত রাত্রিবেলায়, আমি বললাম ফিঙ্গার পাবে না, কিন্তু পাইনি। অন্য কারোর, আমি বললাম অন্য কারোর ফিঙ্গার খেয়ে নাও। চলো বাস ছাড়ছে, এখনো ছাড়েনি। গাইস নন্দকুমার ঢুকে গেছে, আর দেখতেই পাচ্ছ পুরো গোল করে ঘোরাচ্ছে। এবার নন্দকুমার থেকে আমরা ঢুকে গেলাম এই রাস্তা, দীঘার রাস্তায়। আর অন্ধকার, কিছু দেখাতে পাচ্ছি না। আর লাইট জ্বলছে না, লাইটটা বন্ধ করে গেছে, সবার প্রবলেম হচ্ছে। বন্ধুরা অলরেডি চলে এসেছি দীঘার অনেক কাছে, আর ঘুম কমফোর্টে আসা হলো, কিন্তু গাড়ি খুব সুন্দর চলেছে। ঘুম হয় না, আমার ঘুম হয় না, দিদি একটু ঘুমিয়েছে। চলো বন্ধুরা এই সবে দীঘা নামলাম, ওল্ড দীঘা। আর এটাই হলো আমাদের বাস। বাই বাই, এরা চলে যাচ্ছে।
আর আমরা এখন যাব দীঘা সি বিচের দিকে। বন্ধুরা, ওল্ড দীঘায় এসে নামলাম। এখান থেকে এখনই তো রুম আমরা পাবো না, তাই জন্য এখন একটু মোহনার দিকে যাচ্ছি। আর লোক দেখতেই পাচ্ছ এখন। আর সূর্যটা ঠিক আমাদের সামনে, সূর্যি মামা আমাদের সামনে দেখো। মাছ ধরা হচ্ছে আর আমরাও চলে এসেছি মাছ ধরা দেখতে। দিদি আর আমি যাচ্ছি। চলো কি মাছ ধরা হচ্ছে দেখি একটুখানি, কেন এখন হোটেল খুলবে না, হোটেলে আমাদের ঢুকতে দেবে আর একটু কিছুক্ষণ পরে। তা একটুখানি মোহনার দিকে এসে গেছি যখন, তো ঘুরে দেখেই যাই। তোমরাও দেখো কত লোকের সঙ্গম, এত লোক এখানটায় ভিড়, সবই মাছ ধরা দেখতে এসেছে। আর দীঘা মানেই হচ্ছে একটা আলাদা ঐতিহ্য। আর এটা হচ্ছে দেখো সামনেই দেখো, এটা সমুদ্রিক বিচে বলে এটাকে। এই দেখো হাতে নিলে ফুল ধরেছে এখানটায় দেখো। দেখতে পাচ্ছ মাছ, জ্যান্ত চলে যাচ্ছে। মাছ ধরা হয়েছে এখানটায়, কত মাছ দেখো। বন্ধুরা দেখো, এটা ট্যাপা মাছ, এটা ফুলে যায় অটোমেটিক, ভয় পেলেই ফুলে। অনেকক্ষণ বাইরে ছিল। আর মোহনায় আছি, আর মোহনার একটা রূপ দেখাচ্ছি। এই দিকটা হচ্ছে সমুদ্র আর এই দিকটা হচ্ছে নদী। দেখো দুটো আলাদাই রূপ। আর এখন আমরা একটু হালকা টিফিন করবো, ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্ট হচ্ছে, এই দেখো মুড়ি ঘুগনি খাচ্ছে মেদিনীপুরের লোক, আর ওখানেও একজন মুড়ি ঘুগনি খাচ্ছে। ব্রেকফাস্ট এসে গেছে, এই দেখো ডিম টোস্ট, দিদি আর আমি খাবো। চলো খেয়ে নিই। একটু মুড়ি ঘুগনিও খাচ্ছি, এই জন্য নিয়ে নিলাম, স্পেশাল খাবার এখানকার, সবাই খাচ্ছে যখন আমিও খেয়ে দেখি। আর দিদি এখানে ডিম টোস্ট খাচ্ছে। তো কি আছি বলো,
দেখো দীঘার জগন্নাথ মন্দিরটা বাইরে থেকে দেখাচ্ছি, টোটোতে করে যাচ্ছি, এখনো কাজ চলছে, আশা করা যায় সামনের বছরে হয়ে যাবে। এই বছরও রথপথ বানানো হয়ে গেছিলো, কিন্তু মন্দির যেহেতু রেডি হয়নি ওই জন্য ভগবানকে স্থাপিত করা হয়নি। আমরা আমাদের হোটেলে এসে 2 ঘন্টা মতো ওয়েট করছি, আমাদের রুমটা দিয়ে দেবে বলেছে, একটা রুম দেবে। তবে এই হোটেলে সবাই দেখে নাও, এটা হচ্ছে নিউ দীঘার হোটেল। আর এইখানটায় নিয়ম এত বেশি নিয়ম, আর সে আপনাদের দেখলেই আপনারা বুঝতে পারবেন কী নিয়ম, প্রচুর নিয়ম। আর বিহেভিয়ার ভালো না অতটা। আমাদের কিছু করা নেই, আমরা অনলাইনে বুক করেছিলাম একটা বোন, তাই জন্য আমাদের এই হোটেলে থাকতে হচ্ছে। রুম তো কখন দেবে তার ঠিক নেই, বলেছে 2 ঘন্টা 3 ঘন্টা পর দিচ্ছে। একটা রুম রেডি হয়ে গেছে অলরেডি, মানে করছে। কিন্তু নিয়মের বলি, আর সামনেই খালি সুইমিং পুল দেখবেন, সুইমিং পুলে কোনো কিছু করতে পারবেন না, জাস্ট 10টা থেকে 5টা পর্যন্ত ওদের সুইমিং করার। আর নিয়ম মানে বিভৎস নিয়ম, বাইরে থেকে কোনো খাবার আপনি অ্যালাউ করবে না, আপনি সুইমিং পুলে কোনো ড্রিঙ্কস করতে পারবেন না, সুইমিং পুলে ঝাঁপও মারতে দেবে না, মানে সুইমিং পুলে আপনি যে সুইমিং করবেন সেটারও অনুমতি নেই, আপনি একা একা সুইমিং পুলে চানও করতে পারবেন, অনেক কিছু ব্যাপার আছে। বাকিটা আমরা পরে রুমটা দেখি, রুম দেখার পরই বলবো। নিয়ম কানুনটা দেখাই এই হোটেলে। ছোট্ট একটা বোন, ছোট্ট অনলাইনে ভুল করেছে, অসুবিধার কিছু কারণ নেই, অসুবিধার কোনো কারণ নেই, আমরা এই ব্যাপারটাকে ম্যানেজ করছি। আর এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল, জীবনের বড় ভুল, নট ছোট, বড় ভুল। দেখো কিরম দাঁত কেলায়। এখন আমরা ঘন্টা 2-1 এখানে বসে আছি, দেবে আমাদের রুম দেবে বলেছে, কিন্তু তোমাদের নিয়ম কানুনগুলো দেখাতে পারি, আরও দেখাবো, আরও বলবো। এইটা হলো আমাদের সোফা, একটা সোফা দিয়েছে, আর এই বেড, আর চাদরটা দেখো, রিল্যাক্স রুমের এই চাদর, এই কম্বলটাও দেখাই, আর এই একটা ছোট্ট টিভি, আর এখানে মনে হচ্ছে যত সময় একটা ছোটো ব্যালকনি আছে, হ্যাঁ এটা ফাঁকা টাইপের ব্যালকনি এখানটায়। হ্যাঁ আলো আসবে না, ওই পাশটা গেলে নামো। ভয় লাগছে আমার, ওই শালা কি বলছে? বাবা এ তো আমার বাড়ির ছাদের দিয়ে ভালো রে, আলোই আসছে না। এই ওদিকে যাও তুমি। দাদার জন্য এখন সানগ্লাস দেখছি। দাদা বলো, দাদা সানগ্লাসটা নাও তাড়াতাড়ি। না নাও, লাগবে না তো আমি জানি, তুমি কিছুই পরো না, তাড়াতাড়ি দেখো, দেখে চুজ করো। আমি কলকাতা থেকে আনতে পারিনি দাদার জন্য, কেননা সানগ্লাস তো চোখে না পড়ে বোঝা যায় না। বন্ধুরা, দিদি এখন চান করতে দিচ্ছি আমরা, আর জোয়ার আছে এখন এই সময়, কতটাই অসাব জোয়ার দেখো, এখন জিভিজে নামতে পারছি না। এইখানে দিদি বসে আছে, এইখানে একজন বসে আছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। কোনো উইক অফ নেই, কোনো ওকেশন নেই, দীঘা মানে যে মানুষের একটা ভালোবাসা বাঙালির, এটাই। দীঘায় যখনই টাইম পায় মানুষ তখনই চলে আসে দীঘা, আর তার ছবি তোমরা দেখতেই পাচ্ছ, ভিড়টা দেখো খালি। দীঘা হচ্ছে মানুষের, বাঙালির কাছে সবচেয়ে প্রিয় জায়গা দীঘা।
আর আমরা তো এখন জোয়ারের জন্য নামছি না, একটু কমুক তারপরে নামবো। চলো দেখো আমরা বসে আছি এখানটায় সবাই, কেন জোয়ার চলছে এখানটায়, তাই জন্য একটু জোয়ারটা কমুক তারপরে আমরা নামবো। আর দিদিও এখানে বসে আছে। দিদি তোমার চশমা কোথায়? তোমার চশমা উপরে। এই দেখো একটা নামছে, আমি তো রিস্ক নিতেই পাচ্ছি না। দাদা বলে চলো আমি দেখছি। প্রচুর জোয়ার আছে আজকে, প্রচুর জোয়ার। অলরেডি চান পান করে চলে এসেছি সমুদ্রে। সমুদ্রের ঢেউ এখন অনেকটাই নিচে, আর তোমাদের দিদি এখনো চান করছে, দেখাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ, আর এখন পুরো চানের টাইমে যেহেতু জোয়ারটা চলছিল, খালি লোক দেখো। দিদি আসছে চান করে, এই সবে উঠে আসছে। চান হলো দিদি? চান হয়েছে? আর চান করবে? বোট চড়বে? বোট চড়বে? ওই মাঝখানে নিয়ে গিয়ে ফেলে দিতে বলবো বোটওয়ালাকে আমি। আচ্ছা আজকে না কালকে? খালি ভিড়টা দেখো, আজকের কোনো উইক অফ নেই, কিছু নেই। এই হচ্ছে বাঙালি, সময় পেলেই দীঘা। এইবার আমাদের চান হয়ে গেছে, এইবার যাচ্ছি আমরা বাড়ির দিকে হোটেলে। আর দেখা যাক যদি কোনো খাবার ভালো খেয়ে নেবো এখানে, যদি ভালো খাবার জায়গা পাওয়া যায়। আর চলো দেখি চলে এসেছি, আর প্রচুর টাইম হয়ে গেছে, 5টা বাজতে যায় প্লাস। আর খাবার আমাদের দিয়ে দিয়েছে অলরেডি, আর কিছু খাবার দিচ্ছে। চলো দেখাচ্ছি। বন্ধুরা এই খাওয়া দাওয়া করে জাস্ট হোটেল থেকে ফিরে একটু ফ্রেশ হলাম, আর শরীর আর দিচ্ছে না, ঘুম পাচ্ছে প্রচণ্ড। আর এই ভিডিওটাই এতটা পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক অ্যান্ড শেয়ার করবে যদি ভিডিও ভালো লেগে থাকে। আর কমেন্টটা করে জানিও যে কেমন লাগছে আমাদের ভিডিও। তোমাদের কমেন্ট আমাদের কি বলবো, তোমাদের কমেন্ট আমাদের খুব উৎসাহ দেয় ভিডিও নতুন করে বানানোর, নতুন কিছু করে দেওয়ার। আমরা চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। টাটা।